হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফুড ওয়ার্ল্ড অফ নিউজ কিচেন স্টোরি। আজকে আপনাদের সাথে জিভে জল নিয়ে আসা খুবই মজাদার তিনটা সম্পূর্ণ ভিন্ন স্বাদ আর ভিন্ন রূপের কাবাবের রেসিপি শেয়ার করব। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে একটা বেসিক ম্যারিনেশন রেডি করে জাস্ট আর দুই একটা উপকরণ ইউজ করেই তিনটা ভিন্ন স্বাদ আর ভিন্ন লুকের লোভনীয় রেস্টুরেন্ট স্টাইলের কাবাব বাসায় তৈরি করা যায়, তাও আবার চুলাতে। তাই আজকে দেখাবো। এখানে আমি হাড় ছাড়া 1 কেজি মুরগির মাংস 4 কোনা করে কেটে নিয়েছি। মাংসগুলা মুরগির থান আর বুকের পিস থেকে নেওয়া। বেসিক ম্যারিনেশনের জন্য মুরগির সাথে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, পানি ঝরিয়ে নেওয়া দই হাফ কাপ, 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা একটা বেসিক ম্যারিনেশন দিলাম। এবার এখানে একটু গর্তের মতো করে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের বাটি বসিয়ে দিয়ে জ্বলন্ত কয়লা দিয়ে তার উপর কিছুটা তেল দিয়ে একটা স্মোক ক্রিয়েট করেছি, যাতে মাংসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর বাটিটা সরিয়ে নিচ্ছি। এবার মাংসটাকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে মালাই রেশমি কাবাবের জন্য হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 চা চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন কমপক্ষে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিতে হবে। এবার চিকেন হারিয়ালি কাবাবটা রেডি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা, 4 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা এবং 4টা কাঁচামরিচ খুব ভালোভাবে ব্লেন্ড করে বা বেটে নিতে হবে। এবার বেসিক ম্যারিনেট করা চিকেনের সাথে ওই সবুজ পেস্টটা, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই কাবাবের মিশ্রণটাও কমপক্ষে 1 ঘন্টা ম্যারিনেট হতে রাখতে হবে। এবার চিকেন টিক্কা কাবাব তৈরি করার জন্য 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পাপরিকার গুঁড়া, 1 চিমটি হলুদের গুঁড়া কালারের জন্য, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হট চিলি সস আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই মাংসটাও 1 ঘন্টার জন্য কমপক্ষে ম্যারিনেট হতে দিতে হবে। আপনারা চাইলে সারা রাতও ফ্রিজে রেখে ম্যারিনেট করতে পারেন। আমি ফ্রিজে রেখে ম্যারিনেট করেছি। এবার আমি চিকেন পিসগুলা সাসলিক কাঠিতে গেঁথে নিব। আমি সাসলিক কাঠিগুলো 15-20 মিনিটের জন্য পানিতে চুবিয়ে রেখেছিলাম। এবার খুব টাইট করে আমি চিকেনের পিসগুলা কাঠিতে গেঁথে নিচ্ছি। এরই মধ্যে আমি বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, আমার কাজে দেখে যদি আপনাদের ভালো থাকে, তাহলে অনুরোধ রইবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আপনাদের এক একটা শেয়ার আমার চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করবে। আপনাদের সহযোগিতা পেলে আমার ভালো কাজ করার ইন্সপিরেশনটা আরও বেড়ে যাবে। আশা করছি আমার পাশেই থাকবেন। এভাবেই আমি সবগুলো চিকেনের পিস আলাদা আলাদা করে সাসলিক কাঠিতে গেঁথে নিয়েছি। প্রথমে মালাই রেশমি কাবাবটা রেডি করব। এই জন্য আমি 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম প্যানের মধ্যে। প্যানটা যথেষ্ট পরিমাণ গরম আছে। প্রথমে একটু প্যানটা গরমই থাকতে হবে, তাহলে যে জুসটা আছে সেটা খুব তাড়াতাড়ি সোক হয়ে যাবে। এবার চারদিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে হবে। আপনার কাছে যদি মনে হয় আপনার চিকেনের পিসগুলো একটু বড় আছে, তাহলে দরকার হলে একটু ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করতে পারেন। এবার আমি একটু যে বেঁচে যাওয়া মশলাটা ছিল সেটার সাথে আরেকটু বাটার মিশিয়ে
ব্রাশ করে দিচ্ছি। এতে একটা শাইনি ভাবও আসবে এবং মাংসের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা মাংসতে রয়ে যাবে। চিকেন খুব বেশি সময় রান্না করার প্রয়োজন হয় না, যেহেতু ম্যারিনেট করা ছিল। খুব অল্প টাইমেই প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যে কাবাব রেডি হয়ে গেছে। এবার হারিয়ালি কাবাবটা করব। এজন্য 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার সেই আগের মতোই একটু হাই হিটে প্রথম কিছুক্ষণ ভেজে নিব। এরপর চুলার তাপটা আবার একটু কমিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে যদি দরকার হয় ঢেকে নিয়ে কুক করব। এভাবে চারদিকে ঘুরে ঘুরে যাতে চারদিকেই সুন্দরভাবে সমানভাবে কুক হয় সেটা খেয়াল রাখতে হবে। আবার সেই একইভাবে মশলার সাথে আমি আরেকটু বাটার মিশিয়ে নিয়ে সুন্দর করে একটু ব্রাশ করে মাংসের চারদিকে লাগিয়ে নিচ্ছি। এতে কাবাবটা অনেক বেশি ফ্লেভারফুল হয়। বাস হারিয়ালি কাবাবও রেডি হয়ে গেছে। কি যে মজাদার লাগছে দেখতে, দেখুন। এবার তৈরি করব চিকেন টিক্কা কাবাবটা। এই কাবাবটার জন্য আমি আবার 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে নিলাম। এবার হাই হিটে প্রথমে কিছুক্ষণ ভেজে নিব, যাতে জুসটা বেশি বাইরে বের না হয়ে যেতে পারে এবং চিকেনের মধ্যে আটকে থাকে। এরপর চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে একটু আস্তে আস্তে 8 থেকে 10 মিনিটের মতো চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবগুলো ভেজে নিতে হবে। কি যে অসাধারণ অ্যারোমা আসছে, এক একটা কাবাবের এক এক ধরনের ঘ্রাণ, এবং খাবার সময়ও দেখবেন 3 ধরনের কাবাবের একদম সম্পূর্ণ 3 ধরনের ভিন্ন টেস্ট। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের অনুভূতি। আপনাদের এক একটা কমেন্ট, আপনাদের ইন্সপিরেশন, আপনাদের এক একটা শেয়ার আমাকে সামনে এগিয়ে যেতে খুব অনুপ্রেরণা দেয়। আশা করছি আপনারা সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্যামিলির সাথে সুন্দর সময় কাটান। আল্লাহ হাফেজ।